ঈদ মুবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ঈদ স্পেশাল এক্সপার্ট ডিশওয়াশ প্রেজেন্ট মাই কিচেনে। আমি শান্তা জাহান রয়েছি বরাবরের মতো, আর অবশ্যই আজও আমাদের এই স্পেশাল আয়োজনে আপনাদের জন্য খুবই স্পেশাল একজন গেস্ট আমার সাথে রয়েছেন। তবে আজকে যিনি গেস্ট তিনি আসলে বেশি স্পেশাল, কারণ সে বলে থাকেন সে রান্না জানেন না, সে কখনো রান্না করেন না এবং শিখতেও চান না। আর আজকে সেই অসাধ্যটা আমি শুধুমাত্র আপনাদের জন্য সাধন করতে যাচ্ছি, বিকজ আমি তাকে সরাসরি কিচেনে ইনভাইট করছি। আর আমি যদি বলি, তিনি হচ্ছেন বর্তমান সময়ে আপনাদের সবচেয়ে বেশি লাইক বলেন, ফলো বলেন, সবচেয়ে বেশি সমালোচনা বলেন, কটাক্ষ বলেন, আবার সবচেয়ে বেশি প্রিয় মুখ বলেন। সে কিন্তু আমাদের বর্তমান প্রজন্মের ক্রেজ, সবার কাছে এক নামে যার পরিচিতি, এবং বিভিন্ন দেশ বিদেশে যিনি দাপিয়ে বেড়াচ্ছেন একাধার স্টেজ শো করে, এবং সেই সাথে গাইছেন আপনাদের জন্য নতুন নতুন ফিল্মের গান। হি ইজ নান আদার দেন দ্য মোস্ট গর্জিয়াস, হ্যান্ডসাম অ্যান্ড ওয়ান্টেড পারসন, জায়েদ খান। ঈদ মুবারক। ঈদ মুবারক শান্তা, কেমন আছো? খুবই ভালো আছি। ভালো আছি। কোলাকুলিটা করলাম না, বাকি রাখলাম। আমি একটু সালাম করে দিই। ও আচ্ছা, কার্ডটাই দিয়েছিও। পিন নম্বর দিব না, কার্ড দিয়ে যাবো। পাঁচ করলেই তো হয়। আমি তো মাত্র আসছি, তুমি এসে নিও, পাউন্ডে নিও। ওকে ওকে, দ্যাটস গ্রেট। সো এই যে বড় মনের পরিচয় দিয়ে দিলে, পাউন্ড হচ্ছে সবচাইতে বেশি ভ্যালুয়েবল, সো তুমি সেই পাউন্ডে আমাকে দিচ্ছ। এই জন্যই বলি যে জায়েদ খান তার কলিজাটা হচ্ছে এত বড়। বলো, ঈদ কেমন কাটলো? ঈদ তো বরাবরই ভালো কাটে, বাট কত কিছু বছর ধরে খারাপ কাটে, বিকজ আব্বা আম্মা নাই, তুমি জানো। আর আমি যেহেতু বাবা মার ছোট ছেলে, আমার মানে আমার যে অ্যাটাচটা বাবা মার সাথে বেশি ছিল, তো সেই বাবা মাকে মিস করি। বাবা মার কবরের কাছে যাওয়া হয়, এখন তো বাবা মা নাই। আর ঈদের 2 দিন আগেই আমি আসলাম, জানো, মুম্বাই ছিলাম। তো যার কারণে ঈদের আমেজটা সবকিছু মিলে বুঝে উঠতে পারিনি। আর রোজার ঈদটা অনেক কিছু বোঝা যায়, কোরবানির ঈদ তো শুধু কেনা, মানে গরু ছাগল কেনা হয়, কোরবানি দেওয়া হয়, এটাই হচ্ছে কাজ। সবগুলো মিলিয়ে তারপরে এই কাজটাও তুমি বরাবরই অনেক বছর যাবত কিন্তু সুন্দরভাবে করে আসছো। কারণ আমি এর আগে যখন শিল্পী সমিতিতে তোমার কার্যক্রম দেখেছি, আমি দেখেছি যে তোমাদের শিল্পীদের জন্যই তুমি অনেক গরু কেটে তাদেরকে সেই ফ্রিজিং গাড়ি নিয়ে এসেছি ভাড়া করে, গরু কুরবানি দিয়ে সেই মাংস, আর সাথে অনেক উপহার সামগ্রী সবার বাসায় বাসায় 400-400 শিল্পীর বাসায় পাঠিয়েছি। হ্যাঁ, তো এগুলো আসলে আমি দেখেছি। আমি জানি না কে কতটা মনে রেখেছে, বাট আমি মনে রাখতে চাই, কারণ ভালো কাজগুলো মনে রাখা উচিত। না, ভালো কাজগুলো মনে রাখা উচিত। তুমি তোমার আত্মা থেকে করেছো, কিন্তু আমরা যারা দেখেছি আমরা চাই যে শুধুমাত্র মানে যেটা বলে যে ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করছো। আমি বলবো না, এমন অনেক কাজ রয়েছে যেগুলো ভাইরাল হয়নি। ভাইরাল হওয়ার জন্য তাহলে ভয়ে কাঁধে লাশ ধরতাম না। করোনা মৃত্যু জেনেও শত শিল্পীদের লাশ কাঁধে নামিয়েছি। সেই কথাটাই বলছি যে ভালো কাজগুলো আমরা মনে রাখতে চাই, ইনফ্যাক্ট আমি রাখতে চাই। এবারে বলো যে ঈদের দিন তোমার প্রিয় খাবার কি? আজকে তো তুমি দেখতে পাচ্ছ আমি তোমাকে কিচেনে দাওয়াত দিয়েছি, তো এই ফিলিংটা কেমন? এই প্রথমবার একটু খুব নার্ভাস ছিলাম এবং কনফিউজ ছিলাম আসবে কি আসবো না, কারণ কিচেনে ঢুকতে খুব ভয় পাই। আম্মাও জীবনে ঢুকতে দেখেনি, বোনও দেখেনি, কিচেন থেকে উকি দিয়ে চলে যেতাম। গরম, তেল ছিটে উঠে কিনা, এইসব ভয় আমি ধারে কাছেই যেতাম। তো তোমার দাওয়াত, তুই বন্ধু মানুষ, আমার দাওয়াত না করতে পারিনি। আমার স্পেশাল তো এরকম কিছু খাবার খুবই কম খাই, মানে আমি খাওয়া দাওয়া তুমি জানো খুবই উদাসীন। তো আজকে স্পেশালি তুমি যেটা রান্না করবে, তোমার সাথে থেকে থেকে দেখে সেটাই খেতে চাই। ওকে, সো যেহেতু তুমি ডায়েট মেনটেন করো, আমি জানি, আমি তোমার জন্য যেহেতু কোরবানির ঈদ, সো বিফ দিয়েই তৈরি করব, তবে ডায়েট মেনটেন করে যে খাবারটা খাওয়া যায়, ঠিক আছে? তো প্রিয় দর্শক, আমরা খুব মজার একটা রান্না করব যেটার নাম হচ্ছে বিফ চিলি, সাথে থাকবে বাটার রাইস। অ্যান্ড জায়েদ খান যেহেতু রয়েছে, চাইবো স্পেশাল কিছু আপনাদেরকে করে দেখানোর জন্য। আমরা রান্নায় যাব, তার আগে চলুন আমরা এর উপকরণগুলো দেখে নিই এক নজরে। বিফ চিলি উইথ বাটার রাইস তৈরি করতে আমাদের যা যা লাগবে: বিফ 1 কেজি, লবণ স্বাদমতো, ডিম 1টি, কর্নফ্লাওয়ার আধা কাপ, সয়াবিন তেল পরিমাণ মতো, আদা কুচি 1 টেবিল চামচ, রসুন কুচি 4 কোয়া, গাজর কুচি 1টি, সয়া সস 2 টেবিল চামচ, রাইস ভিনেগার 3 টেবিল চামচ, মধু 2 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ, বাটার 2 টেবিল চামচ, গ্রিন ক্যাপসিকাম কুচি 2 টেবিল চামচ, বাসমতি চাল প্রয়োজন মতো।
আমাদের বিফ চিলি এবং বাটার রাইসের উপকরণগুলো দেখে নিলাম। এবারে সরাসরি আমি রান্নায় চলে যাব। আর আজ যে মানুষটার সাথে আসলে গল্প করতে করতে আমরা রান্না করব, সে আমাকে এর আগে একটা ইন্টারভিউতে বলেছিল যে রান্না নাকি একদমই পারে না। তো আমি তখনই মনে মনে প্ল্যান করেছি যে রান্নাটা তাহলে আমাকে শেখাতেই হবে। সো আজকে চলুন সেই অসাধ্যকে আমি সাধন করার চেষ্টা করছি। আজকে কিন্তু রান্না তুমি করছো, আমি তোমাকে হেল্প করব, ঠিক আছে? I will not. Because আমি পারি না রান্না, যেটা পারি না সেটা জোর করে করলে মানুষ খেতে পারবে না। কিন্তু জায়েদ খান তো মানে অসম্ভবকে সম্ভব করে, তাই না? একটা কাজই সম্ভব নয়, রান্না করে আছে। আচ্ছা, চলো। মাও কখনো শিখায়নি, বোনও শিখায়নি। বাজার করা, রান্না করে এটা আমি কখনোই পারি না। ওয়াও, তার মানে আপু, বড় আপুকে আমি বলছি যে আপু সেই অসাধ্যটা কিন্তু আমি সাধন করে ফেললাম। আমি রান্নাঘরে অলরেডি নিয়ে এসেছি। রান্না না করলেও তোমাকে একটু হাত আজকে লাগাতে ওইটা পারবো, নাড়ানাড়ি করতে পারবো। চলো, রান্না কোনটাকে দিয়ে কি বলে আমি সেগুলো করতে পারবো। সেটা আমি তোমাকে হেল্প করছি, নো প্রবলেম। আমরা শুরু করি। আচ্ছা, ঈদের আগে আগে তো তোমার আসলে দেশের বাইরে ট্যুর হয়ে গেল। সো আমরা দেশের বাইরে ট্যুর হওয়ার পরেই দেখি যে সবাই একটু মোটোসোটো হয়ে ওঠে, বাট তোমাকে দেখছি যে তুমি আরো ফিট হয়ে গেছো, আরো বেশি সুন্দর হয়ে গেছো। মানে এটার রিজনটা কি বলো? আমি ওই খাওয়া দাওয়া মেনটেন করি, হাঁটি, ওখানে গেলেও হাঁটি, জিমে যাই, হোটেলে যে হোটেল থাকি ওটা জিম ইউজ করি, তারপরে খাই এক বেলা করে, মানে সকালে নাস্তা সব তখন হোটেলে মেইনটেইন করেছো। মেইনটেইন করি। দ্যাটস গুড। আচ্ছা, তুমি একটু এদিকে চলে আসো, তারপরে দেখো আমি রান্নাটা কিভাবে করে করছি। আসলে সাধারণত যেহেতু আমরা কোরবানি ঈদ মানেই কিন্তু অনেক বিফ, আর বিফ নিয়ে সব আয়োজন, কিন্তু আমরা খুব ট্রেডিশনালি খেতে পছন্দ করি। আর ট্রেডিশনালি খেতে খেতে একটা সময় কিন্তু দেখবে আর ভালো লাগে না, তখন একটু ডিফারেন্ট কিছু খেতে হয়। সো আমি ভাবলাম যেহেতু আজকে তোমাকে আমি দাওয়াত দিয়েছি, একটু ডিফারেন্ট কিছু করি। যদিও এটা হচ্ছে চিলি বিফ, কিন্তু আমি একটু ভিন্ন রকম ভাবে রান্না করব। এখানে আমি বিফগুলোকে প্রথমে একটু লেয়ার করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। কাটতে পারো? না, কাটতে পারি না, দেখতে পারি। আচ্ছা, তো সব কাজ যদি সবই কস আমি করব, তাহলে তোমরা কি করবে? হ্যাঁ, এটাও বিয়ে করলে তো কথা। বউ করে এগুলোই করাবে। আচ্ছা, আগে থেকে সারেন্ডার, আমি পারি না এটা। এই যে আজকে শিখছি, এরপরে কিন্তু এটার কথা আমি বলবে। বলবো তুমি দাঁড়িয়ে আমাকে থাকতে চামচ দাও। আমি হ্যাঁ, দাঁড়িয়ে যে থাকতে পারি। তুমি কাজ করবে, আমি পাশে থেকে তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সাপোর্ট দিকে দিব। না, আমাকে ছোট চামচ দাও। বুঝছো, একটা ধরতে গেলে আরেকটা পরে। আমার বোন এই জন্য বলে যে তোর কিছু ধরার দরকার নেই, আমি কিছু ধরতে গেলেই পড়ে যাই। মানে এটা বোধহয় তুমি একটু টেকনিক্যালি বাসায় করো, যে এমন ভাবে সবকিছু ধরবো। টেকনিক্যালি না, এটা হয় না আমার। এছাড়া আপু এমন কখনো হয়নি যে খুব অসুস্থ, তুমি একটু নুডলস করে দিলে বা একটু না, স্যুপ এটা করে দিলে? কখনোই হয়নি। আপু আমাকে শুধু বলে কি, আমি যদি না থাকি তুমি তাহলে একটু ওভেনে আমাকে গরম করে খেও। সেটাও করতে পারি না, ফ্রিজ থেকে বের করে ঠান্ডাই খেয়ে ফেলি। মানে আচ্ছা, ওভেন আমাদের- থেকে বের করে যে ঠান্ডাটা গরম করব, ওটাও আমার পারি না, আমার ইচ্ছা করে না। আমি বললাম যদি আল্লাহ, এটা আবার আরেক কষ্ট বোধ হয়। আমার ব্ল্যাক ঠান্ডা পেপার খেতে লাগবে। তোমাদের বাসার রান্না সাধারণত আপুই করে থাকে? আর রান্নার আম্মার জন্য- সময় আম্মার হাতে খেতাম, আর আচ্ছা। এখন আপুর হাতে খাই। বাইরে কারো হাতে রান্না আমার পছন্দ হয় না, বিকজ ডালটা যে আম্মা আর আপু রান্না করে, পাতলা ডালটা ওটার মজাই এই আলাদা। আম দিয়ে, এইটা আর কোথাও হয় না। এটা তো এখন দেয়ার বলে ইজ তো- নান। এটা যে এখন বললা, মানে আমার এখন জিভে জল চলে আসছে, কারণ এই সময়টাতে একটু আমের ডালের যে টকটা আছে, ওটা কিন্তু অন্যরকম মজা। এবারে আমি এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাকচুয়ালি ইচ্ছে করলে আমরা দিয়েও দিতে পারি, আবার কিন্তু ডিপ করেও নিতে পারি। তুমি কি ক্রিসপি খেতে পছন্দ করো? আমি ক্রিসপি বা কিছু বুঝি না। আমার খেতে যেটা মজা লাগলেই হলো। আমার যেটা খেতে মজা লাগে ওটাই খাই। ভেরি আর গুড। রেস্টুরেন্টে গিয়ে বলে যদি কি অর্ডার করবো, আর বন্ধুরা আমি বললাম যেটা হালাল করো, খাওয়ার পরে বুঝবো কেমন। আমি সব খাবারই টেস্ট করে দেখতে চাই এবং এর নতুনত্ব সম্পর্কে জানতে চাই। সবচেয়ে প্রিয় খাবার? খিচুড়ি, হুম, একটু মরিচ ভর্তা থাকবে, পেঁয়াজ টিয়াজ দিয়েছে, ধনেপাতা দিয়ে, তারপরে একটু ডিমের কাঁচা মরিচ দিয়ে ডিমটা ভাজা থাকবে, তেলে ভাজা টাটা মরিচ, বাস। মানে সিম্পলি। আমি তো কখনো রিচ ফুড খুব অপছন্দ করি। আমি ওই যে বললাম না যে ফিট থাকি কেমন, জন্য রিচ ফুড খাই না, খুব বেশি ফ্যাট জাতীয় খাবার খাই না। ঈদের দিনের প্রিয় খাবার? আম্মার হাতের সকালে আম্মার হাতের জর্দার ফিরনি, আর আম্মা ডিম দিয়ে একটা মিষ্টি যে কোরমাটা রান্না করে। তোমার পছন্দের জিনিসটাই করে। আচ্ছা, দুলাভাই কখনো কমপ্লেইন করে না যে শুধু ভাইয়ের পছন্দের রান্না আপুর বান্না এখন করো? সমস্যা হয়ে গেছে, আপুর মেয়ে বড় হয়েছে, ছেলে বড় হয়েছে, ওরা একরকম রান্না পছন্দ করে, চিকেন ছাড়া ভাত খায় না, হুম হুম। ডাল খেতে চায় না।
আমি এক ধরনের, এখন আমি বলি যে ঠিক আছে ওরা যারা পছন্দ করে ওগুলোর মধ্যে অ্যাডজাস্ট করতে চাই। আপুরা তো কষ্ট আর যেহেতু তুমি এখন ডায়েট করো, সো খাওয়া নিয়ে আসলে খাবার নিয়ে আমার অত বেশি আপু বলে তো যে ওকে নিয়ে খাওয়ানো তো আমার নিয়ে এত ঝামেলা হয় না, হয় করতে হয়। আচ্ছা, দেশের বাইরের এক্সপিরিয়েন্স বলো। আমরা সাধারণত যখন দেশের বাইরে যাই নানা ধরনের মানে নতুন নতুন অভিজ্ঞতা হয়। সো এইবারের তোমার যে ট্যুরটা ছিল, পরপর দুটো ট্যুর তুমি দিলে, অস্ট্রেলিয়া এবং হচ্ছে লন্ডন, এবং অন্যান্য সব সময়ের চাইতে কিন্তু এবারের ট্যুরগুলো একটু ডিফারেন্ট ছিল, তাই না? পারফর্মার জায়েদ খানকে আমরা দেখলাম, সামনে হাজার হাজার বাঙালি দর্শক। সো সেই ফিলিংসটা, সেই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো। এটা তো ধরো একটা মেলবোর্নের আমার যে ছিলেন অর্গানাইজার হিমি হোসেন, মেলবোর্নের অর্গানাইজারটা হি ওয়াজ সো গুড, এত লাভলি ভাবে অর্গানাইজার ছিল। না না, হিমি হোসেন। হিমি হোসেন কি ছেলে না? ছেলে। ও ওকে। হিমি নাম শুনে অ্যাকচুয়ালি আই থট সুন্দর করে শো করছে, অনেক ভালো লেগেছে। এবং ওটা দেখা থেকে পরে অস্ট্রেলিয়া সিডনিতে শো করেছে, ওটা মেয়ে অর্গানাইজার ছিল তিশা তানিয়া, শি ওয়াজ অলসো গুড। অনেক 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 সুন্দর করে শো করিয়েছে। এরপরে লাস্ট ধামাকাটা হলো লন্ডনে, যেখানে 25-30 হাজার বাঙালি 2 দিন মাইলেন পুরো স্টেডিয়ামে। হ্যাঁ, আমি ওখানে কাজ করে এসেছি তো গত বছর। তো তুমি বুঝোই। এবং টিকিট কেটে দর্শক, কিন্তু তুমি যখন গিয়েছিলে ওইবার কিন্তু ছিল ফ্রি এন্ট্রি। হ্যাঁ, এবারই প্রথম টিকিটের ওটা মেলা ছিল, এবারে কিন্তু তোমাদের টিকিট কেটে হয়েছে। তো সেই 2 দিনই মানুষ, আর বিশেষ করে জায়েদ খানের ডিগবাজি দেখার জন্য এত লোকের আগ্রহ টিকিট কেটে, যে ডিগবাজি দেখার জন্য, তাই না? হ্যাঁ, মানে প্রথম দিন বৃষ্টি ছিল, ডিগবাজি মারতে পারিনি, মানে স্টেজটা অনেক পিচ্ছিল ছিল, ভেজা ছিল। আচ্ছা, এরা টিকিট কেটে পরের দিন হয়েছে যে প্রথম দিন মিস করছি, আসছে যে পরের দিনটা যেন আমরা মিস না করি, সে পরের দিন আবার সে টিকিট কেটে আসছে। তো ডান্স পারফরম্যান্স কেমন ছিল? কারণ তোমার ধামাকা বিড়ি গানটা, ওরা ডান্স করতে আমাকে দেখতে পছন্দ করে, হাঁটলে এটা খুশি হয়। আমাদের আর গ্রুপ ট্রুপ কিছু ছিল না লন্ডনে। আমি তো দেখলাম বেশ কয়েকজন মেয়ে ভক্ত তোমাকে নিয়ে বেশ কিছু মানে রিলস করেছে, টিকটক করেছে, যে তুমি তাদের মানে মন ভেঙে দিয়েছো কারণ তুমি আরেকজনের সাথে নেচেছো। সো এটা তো মজার জিনিস, যে ব্যাচেলার তার সবাই। আচ্ছা, এই যে তুমি সালমান খানের এত বড় ভক্ত, আমাদের সালমান শাহকে তোমার কেমন লাগে? ভালো লাগে। হি ওয়াজ দা ইউথ আইকন, স্টাইল আইকন। এবং এখনো একটা মানুষ মৃত্যুর এত বছর পরেও মানুষের মনে, বিশেষ ইয়াং জেনারেশনের মনে দাগ কেটে আছে, এটা অনেক বড় পাওয়া, এটা সবার ভাগ্যে হয় না। এবারে আমি যে রান্না করছি সেটা নিয়ে কিছু বলো। না, এবার রান্না নিয়ে তো কিছু বলার নাই, আমি খাওয়ার পরে বলবো রান্না কি, মানে টেস্ট করে কোনটাকে কি বলে তাও তো আমি বুঝতে পারছি না। বাট যখন আমি এই যে সুন্দর করে সবকিছু করতেছি, এটা সুন্দর দেখে করে মনে সবকিছু হচ্ছে করলা, খেতে মজা লাগলো না, তাহলে তখন কি করবো? তুমি তো বিয়ে করবা না চিন্তা করছো, বাট আমি তো বিয়ে শাদী করতে চাই। সো আমার উদ্দেশ্যে কিছু বলো, প্রশংসা করো, তাহলে যদি কেউ আমাকে তুমি তো অলরেডি বিয়ে পছন্দ শাদী করে। করছো, আবার কি বিয়ে শাদী করবে? আবার কেন বলো এগুলো? মার্কেট কমে যাবে? হ্যাঁ, না, এগুলো কেন মার্কেট কমে বলো? যাবে, প্রশ্নটা স্বীকার করবে করছি। তোমার যে মার্কেট এমনিতেই থাকবে, চিন্তা করো না, আপনি যাবেন না। মানে এটা কোনো কথা? এভাবে করে কেউ কখনো হাতে হাড়ি ভেঙে দেয়? অনেকের হৃদয় ভেঙে গেল। তুমি আর পোজ দিচ্ছে তার ছেলেকে নিয়ে, তাতে হৃদয় ভাঙছে না। আমি বললাম তাতেই তার হৃদয় ভেঙে গেল। তোমার কাছ থেকে শুনলে অনেকের কিন্তু হৃদয় ভাঙবে যে না, জায়েদ খান মিথ্যা কথা বলে না, এটা কিন্তু সবাই জানে। না, আমি মিথ্যা বলার চেষ্টা করি না। ওখান থেকে এবারে একটা বড় চামচ নাও, যেটা দিয়ে আমরা এটা নাড়তে পারবো। হ্যাঁ, এটা নাও, সমস্যা নেই। আচ্ছা, কয়েকদিন আগে আমরা জয় ভাইয়ের সাথে তোমার একটা ইন্টারভিউ দেখলাম, যেটা আসলে দেশের বাইরে থাকাকালীন সময়ে, তুমি যখন লন্ডন ছিলে, আমিও দেশের বাইরে ছিলাম। তো দেখলাম সেই মানে ভিউ হয়েছে, বারবার একটা অংশ কি কেটে কেটে দেখানো হচ্ছে। হ্যাঁ, সো এই যে জায়েদ খান এত অকপটে বলে ফেলে নিজের সম্পর্কে এবং অন্যের সম্পর্কে, এই সাহসটা আসলে কোথা থেকে পেয়েছো? তুমি কি ঘুম থেকে উঠে ফ্রুটিটা খাও? ভেতর থেকে আসে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা বাবা মা শিখিয়ে গিয়েছে। তো সেই অনেস্টির জায়গা থেকে তুমি অলওয়েজ। হ্যাঁ, আমি আমার বেস্ট সত্যটা বলার চেষ্টা করি, কে থাকলো কি থাকলো না, আই ডোন্ট কেয়ার। আচ্ছা, জয় ভাই সাধারণত এই ধরনের কথাবার্তা বলে সবাইকে এবার উল্টাই বোল্ড আউট হয়েছে আর কি, কাবু করতে। ভাইয়া নিজেই, জয় ভাই আমার বড় ভাই, কত অনুষ্ঠান দেখছে জয় ভাই। বাট জয় ভাইকে বলতে চাই, ইট ওয়াজ রিয়েলি ফান। আপনি একটা অনুষ্ঠানে বলেছেন যে প্রশ্ন শিখে রেডি হয়ে তারপর আসতে হবে, নাহলে প্রশ্ন শুনে কাত হয়ে বাড়ি যেতে হবে। আমি কাত হয়ে বাড়ি যেতে চাইনি, আপনাকে বোল্ড আউট করে দিতে চাইছি, তারই একটা নমুনা ছিল। তার মানে কি তুমি মানে জায়েদ খান
স্টাডি করে তারপরে প্রোগ্রামে বসো, অর লাইক জয় ভাইকে স্টাডি করে তুমি স্পেশালি না না বসেছিলে? না, আমি উপস্থিত বুদ্ধি আমার খুব বেশি, আমি স্ট্রেট উপস্থিত বুদ্ধি দিয়ে ইনস্ট্যান্ট উত্তর দেবো। তো আমাকে ইনস্ট্যান্ট যে উত্তর দিয়েছে, আমি সেই উত্তর বলটা, যে বলটা করেছি আমি বলটাকে খেলেছি। মানে যে প্রশ্ন সে করেছে সেই প্রশ্নের সঠিক উত্তর তুমি দিয়ে দিয়েছো। That's it. তোমার সাথে আমি এসে জিজ্ঞেস করছি কি জিজ্ঞেস করবা কি না করবা, আমি তো রেডি, তুমি যা জিজ্ঞেস করবা আমি সেটাকে ডিফাইন করে এটার একটা মজার ব্যাপার হচ্ছে তোমার সাথে আমার এত ব্যাক টু ব্যাক কাজ করা হয়, এত আড্ডা হয়, তো মানে তুমি বুঝো যে অ্যাকচুয়ালি ও কি বলতে পারে আর তার জন্য আমাকে কিভাবে প্রস্তুত থাকতে হবে। অ্যান্ড আই থিঙ্ক তোমার যে উপস্থিতি আমার প্রত্যেকটা শোতে বেস্ট ওয়ান, মানুষ দেখে অনেক মজা পায়। অনেক অনেক। অ্যান্ড এটার একটা মজার ব্যাপার আছে, আমাকে একদল ভাবিরা প্রশ্নই করেছে আপনি একই সাথে কিভাবে অপু বিশ্বাস এবং জায়েদ খান দুজনেরই বন্ধু, হওয়া তো সম্ভব না। কারণ তুমি যেভাবে আসলে অকপটে তোমার মনের যে কথা সেটা বলে দাও, তারা তো এগুলো খুব দেখেন যে না সে তো জায়েদ খানকে প্রশ্ন করছে, সে অপু বিশ্বাসকে নিয়ে উত্তর দিল বা কমেন্ট করলো যেটা তুমি বলেছিলে, আবার অপু বিশ্বাসও বলছে, তো সেই জায়গা থেকে কিভাবে করে সম্ভব? তো আমি বললাম আমাদের পেশাটাই এমন যে সব জায়গাতেই মিলেমিশে তারপরে হচ্ছে চলতে হয়। মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাগ। আচ্ছা, ঈদের দিনে যদি তোমাকে বলা হয় সবচেয়ে বেশি কি মিস করো, কারণ আমাদের ছোটবেলার সেই ঈদের আনন্দ তো এখন আর নাই। ঈদে যদি বলি আমি সবচেয়ে কি মিস করি, এখন মিস করি আমার বাবা মার সালামি, আমার বাবা মার আমার কপালে গালে চুমা, বাবা লুঙ্গি পরে এখান থেকে বুঝে টাকা দিত, আমার সালামি। ব্লাউজের ভেতর থেকে বের করে টাকা দেয়, টাকা দিত, এগুলো মিস করি, এগুলো আমি প্রচন্ডভাবে মিস করি। আম্মার চিমনি, আম্মার জর্দা প্রচন্ডভাবে মিস করি। আশা করি আল্লাহ তাআলা আব্বা আম্মাকে জান্নাতে রাখবে, আল্লাহ তাআলা আব্বা আম্মার সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানাবেন এবং তার জন্য সঠিকের সন্তান হয়ে নামাজ কালাম পড়ে এই সবটুকু আব্বা আম্মার কবরে পৌঁছতে পারে, সেই প্রত্যাশা আল্লাহ তাআলা বলে সেইটুকু আমার চাওয়া থাকে। তোমার মনে হয় যে তোমার এই যে এতদিনের স্ট্রাগল, এত সার্থকতা এবং এখনকার যে মানে তুমুল জনপ্রিয়তা, এই জিনিসটা যদি আন্টি এবং আঙ্কেল দেখে যেতেন তাহলে অনেক বেশি খুশি হতেন? তবে মিস করি, আব্বা আম্মা বেঁচে থাকলে যে কত খুশি হতেন, আর এই দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি, আব্বা আম্মার জন্য কত কিছু নিয়ে আসতাম। কারণ এই ছেলেটার পাগলামি তো তারা ছোটবেলা থেকে বছরের পর বছর অনেক সহ্য করেছে। অনেক কিছু। ঈদের সময় একটা আব্বার সাথে পিরোজপুরে জামা কিনতে গেলাম, তখন একটা জামা বেরোলো ইউএস আর্মি লেখা, এখানে এখানে ফিতা, এখানে ফিতা। আব্বা বলে না এগুলো বকাটেরা পরে, আমার তো দিয়ে ওই যে স্টাইলিশ জিনিসই লাগবে। আমি রাস্তার মধ্যে শুয়ে পড়লাম, তখন বড় আমি 6-7 পড়ি, আর একটু ঘোরাঘুরি দিলে এখানে ময়লা ড্রেনে পড়ে যেতাম। পরে সবাই আব্বাকে বলছে দেন দেন ভাই, আব্বার নাম আব্দুল হক ছিল তো, ভাই দেন দেন কিনে দেন। পরে আব্বা সেই জামা কিনে দিতে বাধ্য হয়েছে। আচ্ছা, মানে সেই ছোটবেলা থেকে স্টাইলিশ কাপড় চোপড় এগুলো তোমার খুব পছন্দ? মাথায় স্কার্ফ বাঁধা, কানে চাপা দুল পরা, 2 হাতে এতগুলো ব্রেসলেট, জিন্সের হাফ প্যান্ট কেটে এখানে ওয়াসিম আকরাম ইমরান খানের ছবি লাগায় ঘোরা, ছোটবেলা থেকে এটা যায় এখানে। সো ফাইনালি অ্যাকচুয়ালি এখন আমার মেইন রান্নাটা হবে। বিফ চিলি করার জন্য আমার যে মেইন রান্নাটা লাগবে সেটা হচ্ছে এখন হবে, বুঝছো? নিশ্চয়ই অনেক নারী ভক্তরা এখন একটু জেলাস হচ্ছে, কেন? তোমাকে আমি রান্না করে খাওয়াচ্ছি, আমি রান্না করছি, তুমি কিচেনে আমার সাথে গল্প করছো, সো এটা অনেকেই হচ্ছে বুঝবে ঈদের অনুষ্ঠান বাদ দাও। মানে তারপরে ভক্তদের মনে এসে একদমই কষ্ট দিতে চায় না। ওয়ার্ক ফর মানি, নো ওয়ারি। আচ্ছা, এখন বলো যে জায়েদ খান নাকি ধুমিয়ে টাকা কামাচ্ছে, সবাই বলে। তাদের তো কামাচ্ছে, বললে মিথ্যা, বললে তো মিথ্যা, বললে তো হ্যাঁ, Official, তো মানে ট্যাক্স আলাদা। রিটার্নের একটা ব্যাপারও থাকে, আমি নিয়মিত ট্যাক্স একদম আমার যেখানে যা দেখানো হচ্ছে ট্যাক্স পে করো। একদম ট্যাক্স পে করি, আমি কোনো বছর আমার ট্যাক্স মিস হয় না, আমি নিয়মিত ট্যাক্স আমি সচেতন নাগরিক, আমার নিয়মিত আমার ফাইল আছে, আমি ট্যাক্স পরিশোধ করি। আচ্ছা, তো এখন তো পরিমাণ অনেক বেড়ে গেছে ইনকামের। আবার সামনের বছর দেখাবো যেটা বেড়ে গেছে ওইটা আবার দেখা, এটা দেখা গেছে যেটা আছে ট্যাক্স দিব। আচ্ছা, আমি এই যে এত অকপটে আসলে সুন্দর করে স্বীকার করে নেয়া, এই সৎ সাহসটা কিন্তু সবার থাকে না। এই সৎ সাহসটা আমরা সবসময় জায়েদ খানের কাছ থেকে দেখি, তো এটাই ভালো লাগে যে
মানে আমাকে যখন কেউ বলে যে জায়েদ খান আসতেছে কি প্রশ্ন করবে, আমি বলছি ওকে যা প্রশ্ন করবো তারই উত্তর দেবে। এটা হচ্ছে ওর। আমি তো কাউকে প্রশ্নের কোনো ব্যারিয়ার দেই না। হ্যাঁ, আমি বলছি ইউ ক্যান আস্ক মি এনিথিং, আই এম রেডি টু গিভ ইউ দ্য আনসার। এবারে আমি দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম। তুমি হ্যাঁ। নিশ্চয়ই ক্যাপসিকাম পছন্দ করো। হ্যাঁ ক্যাপসিকাম, আমি তুমি যে বললে না যে বিদেশের খাবারটা কি, হুম, আমি এই বিদেশে গেলে ক্যাপসিকাম, এই যে দেখলাম যে ওই পাতাকপির মতো পাতা রাতা, লেটুস পাতা রাতা, এগুলো প্রচুর খাই। আমার লেটুসটা এত পছন্দ। এবার লন্ডনে খুব করে ল্যাম্ব চপ খেয়েছি, এত মজা লেগেছে ল্যাম্ব চপটা। Yes, ওদের ল্যাম্প টার্কিশ রেস্টুরেন্টে বেস্ট। ও মাই গড বেস্ট। আর ইয়েলো যে রাইসটা হয় তাতে অনেক ভালো লাগে। ইস, তুমি ইয়েলো রাইস পছন্দ করো, আগে জানলে তো আমি ইয়েলো রাইসটাই তোমার জন্য না, করতাম। পছন্দ করি না, মনে করো যে দেশের যে ভাব। হ্যাঁ, মানে ওদের ওখানকার ইয়েলো রাইসটা খুবই পপুলার, খুবই। তো ফাইনালি আমার যেহেতু এটা চিলি বিফ, ওকে, আমি একটু বেশি করে চিলি চিলি দিচ্ছি। দিতে হবে। তুমি নিশ্চয়ই চিলি পছন্দ করো, রাইট? হ্যাঁ, বরিশালের মানুষ, বরিশালের মানুষ। আমার এই বাইক চ্যানেলের মালিকও কিন্তু আমার বরিশাল। হ্যাঁ, ওনার ওয়াইফ, আমার বোন, উনিও বরিশাল। তো আর বরিশালের আমিও কথা জানো যেটা করে বলি। ঘুরে ফিরে যেখানেই যাই না কেন সেটাও বরিশালই হয়। আমি জানি না, বললাম না। একটা মানে বললাম না, বরিশালের কথা টানলাম না, পিরোজপুরের কথা টানতে চেয়েছিলাম, বললাম না। দেখ, মানুষকে সব জানাতে চাই না, থাক, না, বরিশাল পর্যন্তই থাকো। হ্যাঁ, ওর বাইরে যেতে চাই। দেখতে কেমন লাগছে? ইয়াম্মি লাগতেছে দেখতে, খেতে কেমন হবে আমি বুঝতে পারছি না। এখন তো মানে রোজা না, চুলা থেকে উঠিয়ে তুমি কিন্তু ইচ্ছা করলে একটু টেস্ট করে না দেখতে না পারো। ভাই, গরম পরে জিব্বা পুড়ে গেলে কে বাঁচবে বাচ্চারা করে? আর তুমি খেয়াল করেছো কিনা, কোনো গরম জিনিস খেলে পরে জিব্বার সাথে জানি কেমন হয়ে যায়, পরে আর মুখে কোনো কিছু স্বাদ লাগছে না। স্বাদ লাগে না, ইটস ট্রু। তার মানে দুই একবার জিভ পুড়েছে। আমি বললাম না। আচ্ছা, আমার এই রান্নাটা অলমোস্ট ডান। তো যেহেতু বিফ, তুমি তো আর বিফ খালি খেতে পারবে না, আমি তোমার জন্য একটু রাইসও করব, যেহেতু তুমি রাইসের কথা বললে। রাইসটা রেডি আছে দেখো। ওই একটু স্পেশাল তোমার Okay. জন্য। তো এই প্যানটা আমাকে দাও এখানে। তুমি কিন্তু ফাঁকে আমাকে দিয়ে কাজ করাই নিচ্ছ। একদমই কিছু করাচ্ছি না, তোমার ভাগ্য Very অনেক bad. ভালো। ওটা একটু হালকা হালকা করে নাড়াচাড়া দিতে হবে। হ্যাঁ, এও ছিল কপালে রে ভাই। আচ্ছা, বাটার রাইস নিশ্চয়ই পছন্দ করো। এটা ধরো ব্রেড দিয়ে খেতে ভালো লাগে। যখন ফ্লাইটে উঠি তখন ফ্লাইটে যখন বাটারটা আর ব্রেডটা দেয়, এটা আমার কাছে খুব মজা লাগে। মানে ফ্লাইটের আমার মনে হয় অন্যান্য সবকিছু চাইতে এই জিনিসটা আমরা সবচেয়ে বেশি পছন্দ করি। তো এটা কি দিলা, আদা দিচ্ছ? না, এটা হচ্ছে গার্লিক চপ। তার মানে কিছু চিনি না, বুঝো তাইলে? তুমি গার্লিক খাবা বেশি বেশি, গার্লিক কিন্তু স্কিনের জন্য খুব ভালো। আচ্ছা, এটা আমি তোমার জন্য গার্লিক বাটার রাইস করছি, যেহেতু বিফের সাথে আমার মনে হয় যে এটা তোমার খুব ভালো লাগবে। অ্যান্ড বাটারটা আমি খেতে সবসময় পছন্দ করি। তো আমরা রাইসটাও যেহেতু খুব পরিমিত খাই, অ্যান্ড গার্লিকটাও, এটা হচ্ছে ক্যাপসিকাম। ও ক্যাপসিকাম। আমি ট্রাই করছি তোমার জন্য একটা মানে ফুল মিল তৈরি করতে, যে মিলটা আসলে খেলে আমাদের হেলথের জন্য ভালো। তুমি দেখেছো আমি নিশ্চয়ই তেলটাও কিন্তু খুব কম খুব কম ব্যবহার দিয়েছি, করেছি। আবার একটু সিসামের অয়েল এটাতে ইউজ করছি, যেটা আমাদের অ্যাকচুয়ালি কোলেস্টেরলকে কন্ট্রোলে রাখে। তো সবকিছু মিলিয়ে আশা করছি তোমার ভালো লাগবে। আমি রাইস দিয়ে দিচ্ছি। খুবই সিম্পল রান্না বান্না, হচ্ছে খুবই সহজ যদি তুমি সহজ উপায়ে করতে পারো। আম খেতে পছন্দ করো? আম পছন্দ। মানে তাহলে নিশ্চয়ই তোমার অনেক ভক্ত রয়েছে যারা তোমার জন্য আম পাঠিয়ে দিবে। অনেক পাঠায় আমার। তোমার বাসার অ্যাড্রেসটা রাজশাহী থেকে, আদারওয়াইজ চাপাই থেকে। আমার বাসার অ্যাড্রেসটা তাদেরকে দিয়ে দিও। আই লাভ ম্যাঙ্গো। তো আমি তোমার জন্য একটা ম্যাঙ্গো ডেজার্টও আজকে করব। এটা আমি আমার খুব প্রিয় মানুষদের জন্য সবসময় করি, এবং যারা এখনো পর্যন্ত খেয়েছে সবাই খুব পছন্দ করেছে। জোশ লাগতেছে তোমার বিফের চেয়ে। I must tell that এটা দেখতে তোমার বেশি রাইসের কালার দেখতে সুন্দর লাগে। বেশি সুন্দর লাগছে। এটা আমার খুবই প্রিয়। আমার ছেলে ইনফ্যাক্ট এই রাইসটা খুব পছন্দ করে।
তো আমি যখন আজকে বলেছি যে আমি রান্না করব তোমার জন্য, তখন বলেছে তোমার বাটার রাইসটা করো। ওকে, আবার একটু চিলি দিচ্ছি বিকজ এটা আমার চিলি চিকেন। অ্যান্ড এখানে আমি একটু দিয়ে দিলাম। আমার রান্না অলমোস্ট ডান। অসাধ্য একটা কাজ ভাই, রান্না বান্না না? উফ। আর মেয়েরা বছরের পর আমি বছর 4টা করে। রান্না, আমি 4টা মানে নাড়া দিয়েই না আমার অস্থির লাগে। তাহলে বুঝো যে মেয়েরা কত কষ্ট করে। অবশ্যই এটা তুমি সব সময় বলো। আচ্ছা, এই যে মেয়েদের প্রতি রেসপেক্টের একটা ব্যাপার, এটা তো আমরা সবসময় জানি যে ফ্যামিলি থেকে আসতে হয়। Charity begins at home. পারিবারিক শিক্ষা বড় শিক্ষা। তুমি নৈতিকতা বলো, সামাজিকতা বলো, মানুষের যা কিছু শেখার সব ফ্যামিলি থেকে। তো তো আন্টি অ্যাকচুয়ালি তোমাকে কিভাবে করে অন্যদের সম্পর্কে বলতেন? কারণ আমরা সাধারণত দেখি মানে ছোটবেলায় যেটা হয়, না না ওই বাড়ির মেয়ে ভালো না, ওই বাড়ির তারা গসিপ করে। আমার বাবা মা শিখিয়ে দিয়েছে তুমি খারাপ, তুমি ভালো, এটার উপর ডিপেন্ড করবে। তুমি ভালো তো জগৎ ভালো। কেউ নালিশ করলে কোনো শুনতো না যে ওর দোষ, বলতো তোমারই দোষ, নালিশ আসবে কেন। শিখিয়েছে মানুষের সাথে হাউ টু বিহেভ দ্য আদার্স, হাউ টু ট্রিট দ্য আদার্স। কখনো কাউকে খারাপ বলা, খারাপ, এগুলো আমাকে শেখায়নি আমার ক্যারিয়ারে। তো আমাদের রান্না ডান। এবারে খাবার বলা, হ্যাঁ, তবে ডেজার্ট ছাড়া কোনো মিলই কিন্তু সম্পূর্ণ হয় না। গরম, এটা কি গরম লেগেছে? বাবা বাহ। চিন্তা করতে পারো। চলো আমাদের রান্না ডান। এবারে আমি তোমার জন্য ডেজার্ট করব, যেহেতু তুমি ম্যাঙ্গো পছন্দ করো। সো এখন তো ম্যাঙ্গোর সিজন। এটা অবশ্য আমি আরেকটু ডিফারেন্ট ভাবে করার চেষ্টা করি, তবে আজকে হুট করে আমি প্ল্যান এই মালটা করলাম। কি? এটা হচ্ছে গুঁড়ো দুধ। অলওয়েজই দেখবে গুঁড়ো দুধ ম্যাঙ্গোর সাথে খুব যায়। আই থিঙ্ক তুমি চিনিটা খুব একটা বেশি প্রেফার আমি করো চিনি না। বেশি খাই না। অল্প একটু দেই, শুধুমাত্র ডায়াবেটিস লেগে টেস্টের গেলে জন্য। ইজ্জতের ব্যাপার পড়ে। অল্প একটু দিচ্ছি টেস্টের জন্য। আর যে কোনো ডেজার্টে হালকা কিন্তু একটু লবণ দিতে হয় নুন, নুন ফর টেস্ট। বরিশালের কথা, নুন। হ্যাঁ, এটা নুন খেলে গুণ গাইতে হবে তোমার, বুঝতে পারছো? খুব মজার একটা কথা বলি। আমি আমার ঘরে সবচেয়ে কালো, আমার 2 বোন খুব ফর্সা। তো আমি ছোটবেলায় সবার কাছ থেকে শুনতাম যে আমি কালো, তো একটু আফসোস করতাম। আমার আব্বু বলতো তুমি হচ্ছে আমার ঘরের নামক। নামক মানে হচ্ছে যেটা না থাকলে কোনো খাবারই মজা লাগে না। তো এটা বলে আব্বু অলওয়েজ আমার মন ভালো করতো। তখন বুঝতাম না, কিন্তু এখন বুঝি। এবারে আমি দিচ্ছি কি বলতো? টক দুধি, নো, এটা হচ্ছে ক্রিম। ক্রিম। হ্যাঁ, ডেজার্ট মানেই কিন্তু ক্রিম মানে শরীরের জন্য খুবই ক্ষতিকর। হ্যাঁ, কিন্তু এই আমের সিজনে তুমি যদি একটু মানে আম দুধ না খাও, ক্রিম দুধ না খাও, বা দুধের মালাই দিয়ে যদি খাবার না খাও, পেটটা বার করে হাত পা ধর, তখন কি হবে? খাবার দাবার জিম করবা, তুমি তো মেইনটেইন করো। সো এটা কিন্তু ক্রিম ইউজ না করে আমরা যে গরুর দুধটাকে জাল দিলে উপরে যে শর্টটা পড়ে না, ওই শর্টটা দিয়েও কিন্তু খেতে পারি। তো আমার যেটা হয়, এই যে চটজলদি যখন প্ল্যান করি তখন ক্রিম দিয়ে করে ফেলি। আদারওয়াইজ আমি সবসময় এটা ট্রাই করি সেই দুধের শর্টটা দিয়ে করার জন্য। ওকে, তো ডান। একেবারে সার্ভ করে নিয়ে আমরা বসবো। তোমার একটা গান শোনাবো আমি, যদি খাবার ভালো লাগে। খাবার ভালো লাগবে? খাবার ভালো না লাগছে? আচ্ছা, এখন রান্না দেখে কেমন মনে হলো সেটা বলো। তোমাকে তো ভয় লাগে, সত্যি বলে দিবা। সবাই তো খাবার একটু পচা হলেও হয়তো প্রশংসা করবে, কিন্তু তুমি তো সত্যি বলে দিবা। আমি বলবো খারাপ হলে বলবো খারাপ, ভালো হলে বলবো ভালো। আমাকে কেউ ঠেকাতে পারবে না। চিরতার পানি খেয়েছো কখনো? আরে যে পিতা। হ্যাঁ, তো তোমার মিষ্টি কথা তো মিষ্টি, কিন্তু সত্য কথাও কিন্তু চিরতার পানি। কাউকে মিথ্যা বলে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। এইসব মানে কথা তুমি আসলে শিখছো কোথা থেকে সেটা বলো। বই থেকে, রবীন্দ্রনাথ থেকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে, মাইকেল মধুসূদন দত্ত থেকে, কাজী নজরুল ইসলাম থেকে, বিশ্বনাথ চৌধুরী থেকে, প্রমোদ চৌধুরী থেকে, জীবনানন্দ থেকে। যারা অ্যাকচুয়ালি ভাবেন যে জায়েদ খান বই পড়ে কিনা, নামগুলো শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই বইগুলো সে পড়েছে বলেই তাদের নামগুলো বলতে পেরেছে। ইয়েস। এবারে আরেকটু কাজ করো, তুমি বেড়ে দাও, আমি ধরছি। এটা একটু ধরো। সুন্দর করে করতে হবে।
সুন্দর করে এই যে কারণ সুন্দর রান্নার পরে কিন্তু সুন্দর পরিবেশনটাও গুরুত্বপূর্ণ। আর সব দিও? হ্যাঁ, সবটাই দিয়ে দাও। কিছু জিনিস রেখে দিবা না? হাঁড়িটা কি খাবে? হাঁড়িটা তো জায়েদ খান ধরেছে, তাতেই ও ধন্য। না, জায়েদ খান ভালোই পারে, মানে রান্না করতে পারুক আর না পারুক, সে যে বেড়ে খায় মাঝে মাঝে সেটা বোঝা যাচ্ছে। দেখে ওকে, সো ডান। আপু আজকে যখন আমাদের এই পর্বটা দেখবে তখন বলবে যে আমার ভাই রান্নাঘরে দাঁড়িয়ে কি সুন্দর গল্প করলো, রান্না করলো, আবার বেড়েও দিল, কিন্তু এই কাজগুলো কখনোই বাসায় করে না। এটা বলবে ফর শিওর। অসাধ্যকে সাধন করা আমারও কাজ। তোমার রান্নার সাথে গান গাইতে ইচ্ছে করছে। ঠিক বলো। রমজানের রোজার শেষে, এটা তো রমজানের না, এটা হচ্ছে কুরবানির ঈদ, হ্যাঁ। গরু নিয়ে দৌড়া, এই জন্য আর রমজানের গানটা, ঈদের গানটা, মানে ঈদ মানে আগে শ্বশুর বেলায় বসতাম যে রমজানের ঈদ, রমজান। এই গানটা না হলে ঈদ জমছে না। একদম, কিন্তু আই থিঙ্ক তোমার খুব ভালো লাগছে, রান্নাগুলো অলমোস্ট ডান। বাহ। আমরা একটু দেখিয়ে দিই দর্শকদেরকে সুন্দর। She did it. তুমি একটু ধরবা প্লিজ। আর কি বাকি রয়েছে? মাথা দিও, মাথা দিও এরকম করে, দেখেন দেখেন খাবার দেখেন। কিন্তু আই থিঙ্ক তোমার হাতে দেখতে ভালো লাগছে। Yeah, looks good, শান্তা। জানি না টেস্ট কেমন, বাট she did well. She did really nice. প্রিয় দর্শক, আমাদের রান্না কমপ্লিট। আমাদের আজকের স্পেশাল রান্না কিছুক্ষণ পরেই জায়েদ ভাইয়া খেয়ে বলবে কেমন হয়েছে, কিন্তু তার আগে চলুন এর প্রস্তুত প্রণালী দেখে নিই আরও একবার। প্রস্তুত প্রণালী: প্রথমে বিফ ধুয়ে ফিঙ্গার সাইজ করে কেটে একটি বাটিতে নিয়ে নিন। এরপর তার মধ্যে লবণ, গোলমরিচের গুঁড়ো ও ডিম দিয়ে মাখিয়ে কর্নফ্লাওয়ার লাগিয়ে গরম তেলে ভেজে তুলে নিন। এরপর প্যানে তেল গরম করে তার মধ্যে আদা কুচি, রসুন কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, সয়া সস, রাইস ভিনেগার, মধু, চিলি ফ্লেক্স ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে তার মধ্যে ভেজে রাখা বিফ দিয়ে দিন। এরপর কিছুক্ষণ নেড়ে একটু জুসি হয়ে এলে তুলে নিন। এবার বাটার রাইস তৈরির জন্য প্রথমে বাসমতি চালের ভাত রান্না করে নিতে হবে। এরপর প্যানে বাটার দিয়ে রসুন কুচি, ক্যাপসিকাম কুচি ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভেজে তার মধ্যে রাইস দিয়ে ভেজে তুলে নিন এবং পছন্দমতো পরিবেশন করুন বিফ চিলি উইথ বাটার রাইস। আমি এবারে কিন্তু অধীর আগ্রহে রয়েছি যে আমার রান্না খেয়ে জায়েদ খান কি কমপ্লিমেন্ট দেয়। সো চলো আমরা শুরু করতে চাই। অ্যান্ড যেহেতু রাইসটা তুমি বেশি পছন্দ করেছো, তোমার কাছে নাকি এটার কালারটা খুবই ভালো লেগেছে, তো আমি রাইসটা তোমার সামনে রেখেছি। আর আজকে কিন্তু আরেকটা অসাধ্য সাধন করতে হবে, তুমি আমাকে সার্ভ করে খাওয়াবে। রান্নাটা তো আমি করেছি, এটা তার আমি তো বলতে তুমি করো। চেয়েছিলাম, সুন্দরী যখন আমার সামনে, ভাগ্যিস টিভির সাথে খাওয়াই দিতে বলিনি, নাহলে চামচ সরাই বলতাম মেখে খাওয়াই দাও, যেটা আমার সবচেয়ে প্রিয়। তাই যখন প্রেম করেছি গার্লফ্রেন্ড মেখে মেখে ভাত খেয়েছি, আমি হাতে এরকম করে রাখতাম, আর একটা প্লেট থাকতো, তুমি জানো? তার মানে তুমি বোঝাতে চাচ্ছ এখন আর কোনো গার্লফ্রেন্ড নাই? না, এটা তো ওপেন বলছি। তবে যারা মানে হতে চান আর যার সাথে বিয়ে হবে, সে নিশ্চয়ই এই পন্থাটা অবলম্বন করবে। এটা কিন্তু আমারও খুব প্রিয়। না, যার সাথেই হোক, বাট এটা কিন্তু আমারও খুব প্রিয়, জানো, যে মানে মেখে খাইয়ে দেয়া। কারণ আমার মনে হয় যে দুজনের জন্য আবার দুটা কেন প্লেট থাকবে, একই মানুষ তো, একই আত্মা। তো চলো আমরা খাই। লাড্ডু খাওয়ার পরে এই কথা বলতেছো? হায় রে, আমি বললে মানে না, ধরো দিচ্ছি, আসো। অ্যাটলিস্ট আমি এবারে দুধের সাথে ঘোলে পূরণ করছি যে আমাকে একটু বেড়ে খাওয়াচ্ছে, কিন্তু সুন্দর করে এলিজাবেথ পারতে ব্যাচেলর হবে। তোমায় বেঁধে খাওয়াচ্ছে। একদম, আরেকটু দিতে পারো। ইয়েস, থ্যাংক ইউ। আল্লাহ শান্তার ইজ্জতটা রাখো। আই থিঙ্ক বিফটাও তোমার খুব ভালো লাগবে, বিফটা আমি তোমাকে দিচ্ছি। তুমি তো বিফ বাদ দিয়ে খালি মশলা দিচ্ছ, ভেরি কিপটা তো তুমি। হ্যাঁ, কারণ আমার কাছে মনে হয়েছে এটাও তুমি খুব পছন্দ করবে, আচ্ছা, ঠিক আছে। ক্যাপসিকাম এন্ড চিলি। বিসমিল্লাহ করে শুরু করলাম, শুরু করো। আল্লাহর নামে। অনেস্ট অপিনিয়ন দেবে, ঠিক আছে? কেমন হয়েছে? একটু ভয়ে ভয়ে এখনো নিচ্ছি, খাচ্ছি না, যে তুমি কি বলো। বাহ শান্তা, সিরিয়াসলি? পাস করে গেছো, থ্যাংক ইউ। মজা ছিল। ইট ইজ নাইস, ইটস রিয়েলি নাইস। যেরকমটা আমরা চাই যে একটু লাইট খাবার হোক, বাট খেতেও যেন ভালো লাগে। মশলাটা কম। মানে কম মশলা কি তুমি পছন্দ করো? মশলা করে পছন্দ করি। যাক, তাহলে কিন্তু আমি ভালোই একটা মার্কস পেয়ে গেলাম। এবারে ডেজার্টটা খেয়ে বলো কেমন হয়েছে। এটা একটু রিচ,
বাট আই থিঙ্ক এটাও তুমি খুব পছন্দ করবে। কিন্তু তুমি এর মধ্যে ক্রিম দিয়ে যে কি করছো? এটা না, আমি তোমাকে দুধের শর্ট দিয়ে একদিন করে খাওয়াবো, কিন্তু মানে ক্রিমটা হচ্ছে ইনস্ট্যান্ট, যেহেতু তুমি বললে তোমার ম্যাঙ্গো পছন্দ, দ্যাটস ওয়াই আই থট। এটাও পার হয়ে গেছে। সিরিয়াসলি? ও গো মোর প্রিয়া, জেনে রাখো তুমি ছাড়া এই প্রাণ রাখবো না আমি, তুমি শুধু তুমি এই অন্তরে, তুমি শুধু তুমি এই অন্তরে। ভালো ছিল গানটা, জন্য গান শুনলাম। তো জায়েদ খান বলেছে মানে ডেফিনেটলি এটা আপনারা বাসায় ট্রাই করবেন। প্রত্যেকটা রেসিপি অনেক হেলদি অ্যান্ড ইজি ছিল, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি আমার খুব ফেভারিট। আজকে থেকে আই থিঙ্ক মানে তোমারও খুব ভালো লাগবে। আমি যেটা ফার্স্ট টাইম খাবো, ফার্স্ট টাইম। তো আমার ডেজার্ট যে মজা হয়েছে এটা আপনারা বুঝতেই পারছেন, বিকজ ও পুরোটাই খেয়ে নিয়েছে। ধরলাম আমি খাবো আর কি, তোমার সাথে গল্প করতে তো অনেক সময় লাগে না, মানে মজার জিনিস আমি একটু আস্তে আস্তে খেতে পছন্দ করি। আমার মা বলতো ওকে প্লেটে একটা জিনিস দিয়ে আর একটা আনতে যতটুকু দেরি, রে প্লেটে নাই। খাবার তো ফার্স্ট খাই, প্লেনে বসে থাকলে সবাইকে দিয়ে ঘুরে ঘুরে আরেকজন আগে আমার টাকা, মানে আমি তো ফার্স্ট খেয়ে ফেলি। ফার্স্ট খেয়ে ফেলো, এবং ওই যে স্টুডেন্ট লাইফে যেটা হয় যে খুব তাড়াহুড়ো করে খেয়ে আমাদেরকে বের হয়ে যেতে হয়, সেই অভ্যাসটা থেকে যায়। তো আজকের এই আড্ডা আসলে কখনো শেষ হবে না, মজার মজার খাওয়া তো খাওয়া হলো, আর সেই সাথে আমাদের আড্ডাটাও নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমি একেবারেই শেষ প্রান্তে, মানে এখানে আপাতত বিদায় নিল, তোমার সাথে আমার বিদায় হচ্ছে না, কারণ আমি ঈদের সালামি নিব, কিন্তু তার আগে দর্শকদের উদ্দেশ্যে তোমার কিছু কথা। ঈদ মোবারক, ঈদ মোবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা। ঈদ কাটুক আনন্দে, ঈদ কাটুক খুশিতে। আপনি হয়তো বা কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, কোরবানি দিচ্ছেন, আপনার পাশের অভুক্ত মানুষটি দুটুকরো মাংস পেল কিনা, খেতে পারলো কিনা, কোরবানি হচ্ছে বিসর্জন। আপনি নিজে গরু কোরবানি করে, ছাগল কোরবানি করে আপনি নিজেই খেলেন সবাইকে নিয়ে, এটা কোরবানি না। আপনি গরু ছাগল কোরবানি করে মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার মধ্যে, গরিবদের মাঝে যারা অসচ্ছল তাদের মাঝে বিলিয়ে দেওয়ার মধ্যে আপনার প্রকৃত সুখ, প্রকৃত আনন্দ, প্রকৃত কোরবানি। তাই কোরবানি তিন ভাগে এই জন্য ভাগ করতে বলা হয়েছে। এটুকু খোঁজ করে নেবেন আপনার আশেপাশের মানুষগুলো অভুক্ত আপনি কিনা, ঈদের দিনে তো দুটুকু কোরবানির মাংস পেয়েছে কি, সেটাই আপনার কোরবানির সার্থকতা। আর যার বাবা মা আছে সেই সন্তানদেরকে বলবো, এটাই আপনার জান্নাত, এটাই আপনার হক। বাবা মার খেয়াল রাখবেন, পৃথিবীতে যেন কোনো বৃদ্ধাশ্রমে বাবা মার স্থান না হয়। সবাই বাবা মাকে ভালোবাসবেন, ভালো থাকবেন। ঈদে অবশ্যই হলে গিয়ে বাংলাদেশের চলচ্চিত্র দেখবেন। ভালো থাকবেন, অনেক ভালো। সবাইকে শুভেচ্ছা, ঈদ মোবারক। তো ঈদের অনেক অনেক শুভেচ্ছা আমাদের সকল দর্শকদেরকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদের আনন্দে উদ্ভাসিত হোক আপনাদের, আমাদের পার্শ্ববর্তী যারা রয়েছে সকলের জীবন। ঈদের আনন্দ হোক সবাইকে ঘিরে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। চলো একসাথে বলবো আমরা, ঠিক আছে? ঈদ মোবারক।